জি, এ পর্যায়ে আমাদের আজকের যে মিটিং এর উদ্দেশ্য আমাদের একটি সংগঠন প্রতিষ্ঠা করা। তো ইতিপূর্বে এই বিষয়ে আমাদের গ্রুপে অনলাইন গ্রুপে কথা হয়েছে। তো সেই সেই কথার ভিত্তিতে এই সংগঠনের নাম ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার আম্মার আব্দুল্লাহ স্যারকে। ধন্যবাদ। আমাদের সংগঠনের নাম হবে অর্গানাইজেশন ফর হোমিওপ্যাথিক ইন্টারফেস অফ বাংলাদেশ, সংক্ষেপে OHIB, ওহিব। আর বাংলায় হবে বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠন। মূলনীতি হবে শিক্ষা, চিকিৎসা, সমন্বয়, সম্প্রীতি, অধিকার। লক্ষ্য উদ্দেশ্য হবে প্রকৃত ধারার হোমিওপ্যাথিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রদর্শিত অর্গানম অফ মেডিসিন বইয়ের আলোকে হোমিওপ্যাথিক ছাত্রদের সঠিক শিক্ষায় সুরক্ষিত করে এবং চিকিৎসকদের সঠিক শিক্ষা ব্যবস্থায় পরিচালনার সহায়তা করে ছাত্র ও চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে হোমিওপ্যাথিক যাবতীয় অধিকার রক্ষায় ও সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানোই এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। এটা মোটামুটি মানে প্রাথমিক স্টেজে আছি আমরা। আর অঙ্গীকারনামা আছে একটা, এটা আপনারা সবাই পড়ে নেন, হ্যাঁ। কারণ কি, এর আগে দেখা যায় গেছে যে সংগঠনে অনেকে যুক্ত হয়েছেন, কিন্তু ওই পরবর্তীতে দেখা গেছে যে সক্রিয়ভাবে কাজ করেনি নানা রকম জটিলতার কারণে। তো আমরা এবার হলো সংগঠনে একটা অঙ্গীকারনামা বা শপথনামা করব। তো এই শপথনামাটা অলরেডি মনে হয় গ্রুপে দেওয়া হয়েছে, ওটা আপনারা পড়ে নিয়ে ওই আলোকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে আমাদের লক্ষ্য হবে বৃহৎ, কিন্তু আমরা ছোট ছোট লক্ষ্য নিয়ে আগে কাজ মানে কাজগুলো সম্বোধন করে তারপর আমরা বৃহত্তর লক্ষ্যে অগ্রসর হব। যেরকম আমরা প্রিভিয়াস দেখছি 11 দফা দাবি, 14 দফা দাবি, 7 দফা দাবি বা বিভিন্ন দফা আছে, কিন্তু আসলে কোনো দফায় বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। আমাদের এক দফা হবে, সেটা হলো আমরা হোমিওপ্যাথিক জগৎকে একটা সুশৃঙ্খল বন্ধনে আবদ্ধ করব এবং পারস্পরিক সৌজন্যবোধ, সম্প্রীতি এগুলো রক্ষা করে চলবো, এবং কোনো অবস্থাতে একজন আরেকজনের সাথে কোনো অবস্থাতে অসৌজন্যমূলক আচরণ করব না। অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আমরা এটা রাগান্বিত হয়ে যায়, পাল্টা আক্রমণ করে ফেলি। এটার জন্য আমরা কোনো অবস্থাতেই করব না। সংগঠন করার মূল উদ্দেশ্য হলো নিজেকে হারাতে হবে। নিজে জিততে গেলে তখন আর হলো সংগঠন এগোবে না। তো প্রিভিয়াস আমি যেটা পরিলক্ষিত করছি, মানে দেখেছি যে সবাই জিততে চায়। এখন মনে করেন যে একটা টানেল আছে, সেই টানেলের ভিতর দিয়ে হলো সর্বোচ্চ 5 জন যেতে পারবে। এখন যদি 500 জন যদি ওই টানেল দিয়ে যাইতে চায়, তাহলে তো আর হলো লক্ষ্য অর্জন হবে না। 500 জনের জন্য মিনিমাম 100টা টানেল থাকবে। তো যার যার টানেল দিয়ে শেষে মুভ করবে, তাহলে এক সময় লক্ষ্য অর্জন করা যাবে। তো এটাই হলো মূল বক্তব্য। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে ঘোষণা করলাম 6 সেপ্টেম্বর, এটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আর আমরা একটা গঠনতন্ত্র তৈরি করব, কেন্দ্রীয় কমিটি গঠন করব। কেন্দ্রীয় কমিটি গঠন পূর্ণাঙ্গ রূপে কার্যক্রম শুরু করলে আমরা হলো কলেজ কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি এগুলো করব। আর আমি আশা করব যে আগামী এক সপ্তাহের ভিতরে আমরা কেন্দ্রীয় কমিটি গঠন করব। আর এই যে বৈষম্য বিরোধী হোমিওপ্যাথিক আন্দোলন, হোমিওপ্যাথিতে কোনো বৈষম্য নাই। হোমিওপ্যাথির যেটা আছে সেটা কোনো দিক নির্দেশনা নাই, ঠিক আছে। বৈষম্য তো পরের হিসাব, কোনো দিক নির্দেশনা নাই, কোনো কিছুই নাই। তা আমরা চেষ্টা করব যে সবাই একই প্ল্যাটফর্মে আসা। এই না যে অমুকে অমুক সংগঠন করছে এটা খারাপ, তারা খারাপ, এরকম না। তারা আমাদের চেয়ে ভালো। সবসময় আমরা প্রতিপক্ষকে আমাদের চেয়ে ভালো মনে করব। আমরা যদি সংগঠন বড় করতে চাই বা সংগঠনে বিভিন্ন হোমিওপ্যাথি জগতে বিভিন্ন সাথে সাথে সম্পর্ক রাখতে চায়, সেক্ষেত্রে সবার সাথে বিনয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি এই যে শ্যামল দাদা, আমি উনাকে খুবই পছন্দ করি একটাই কারণে, উনি যখন আমাদের প্রথম সংগঠনটা তৈরি হলো,
উনাকে একটা কথা বলা হয়েছিল যে লিফলেট তৈরি করে এলাকার আশেপাশে যত হোমিওপ্যাথি আছে উনাদের কাছে বিলি করা। আমি দেখছি, আমি চেষ্টা করছি, আমি পারিনি, কিন্তু আমি দেখছি উনি হলো লিফলেট তৈরি করে ওই বিভিন্ন চেম্বারে যায় বিলি করতেছে এবং সেগুলোর ছবিও আছে। তো এইরকম সবাইকে নিজেকে একদম মাটির মানুষ করে সবার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কে কি বললো না বললো, মনে করেন 500 জন টার্গেট নিয়ে গেলেন, 50 জন আপনার সাথে সম্পৃক্ত হলো, এই 50 জনই হলো হোমিওপ্যাথি জগৎকে চেঞ্জ করবে। কিন্তু পরবর্তীতে লক্ষ্য রাখতে হবে যেন এই 50 জন কোনোভাবে ছুটে না যায়, তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না, বা এমন কোনো তাদের সুযোগ সুবিধা দেখতে হবে যেন তারা কোনো অসুবিধা আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। আর একটা বিষয় হলো যে যেটা প্রিভিয়াস যেটা হয়েছে সেটা হলো হয়তো কেন্দ্রীয় কমিটি ঢাকায়, কিন্তু এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো থাকে হলো আপনার রংপুরে বা হলো সৈয়দপুরে, বা এমন এক জায়গায় আছে যে যেরকম মনে করেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যারা নাড়াচাড়া করবে তাদের অবশ্যই 3-4 জন কাছাকাছি অবস্থান, মিনিমাম মনে করেন যে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার এর ভিতরে অবস্থান করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আগালে ইনশাল্লাহ এই এই সংগঠন ভবিষ্যতে সারা বাংলাদেশে কাজ করতে পারবে। এবং আমি দেখছি প্রিভিয়াস এই সংগঠনগুলা প্রাণ প্রাণ দিয়ে মনে করেন যে কলেজ কমিটি তৈরির ব্যাপারে নানা রকম ব্যাপারে কাজ করছে। আমি হয়তো ওইভাবে সক্রিয় ছিলাম না, কিন্তু আমি সাথে উপস্থিত থাকতাম। কিন্তু এই সংগঠনটা যে এরকম ভাবে একদম মানে মানে স্থবির হয়ে থাকবে, এটা আমার কাছে একদম আমি আশ্চর্য হয়ে গেছে। যাই হোক, ভবিষ্যতে আর এরকম হবে না আমি আশা করতেছি। ঠিক আছে, আর যিনি সভাপতি হবেন বা সাধারণ সম্পাদক হবেন, অন্যান্য বড় বড় পদ নেবেন, তারা যেন সক্রিয়ভাবে কাজ করে এবং খুব মানে পোলাইটলি কাজ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের ডাক্তার আম্মার আব্দুল্লাহ স্যারকে, আজকের যে আয়োজনের সভাপতি। তিনি আজকে আমাদের সবার সম্মতিক্রমে সবার মাঝে আমাদের এই সংগঠনের শুভ প্রতিষ্ঠা ঘোষণা করলেন। এ পর্যায়ে আমরা কিছু সংক্ষিপ্ত কথা শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের সহ সভাপতিত্বে যিনি আছেন আমাদের ডাক্তার শ্যামল কিশোর বর্মন স্যারের কাছ থেকে। এছাড়াও যদি কারো বক্তব্য থাকে, মানে কিছু কথা বলতে চান, তাহলে অবশ্যই হাত তুলে রাখবেন, আমি তার কাছে পরবর্তীতে যাব। তো কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্যামল স্যারকে। জি, ধন্যবাদ তৌহিদ ভাই আমাকে কথা বলার জন্য দেওয়ার জন্য। যাই হোক, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সংগঠন এমন একটা জিনিস যেখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা একটা সংগঠনের যে চেইন অফ কমান্ড রাখি, আমরা কিন্তু প্রত্যেকের মতামতের ভিত্তিতেই এগুলা তৈরি করি। যে ডিসিপ্লিন গুলা ইতিপূর্বে এরকম হয়েছে, কিন্তু এখন আমরা যে বিষয়টা মানে সম্পূর্ণভাবে মাথায় রাখতে চাই যে আমরা অন্যান্য সংগঠন যেমন আছে তার চেয়ে কিছু ব্যতিক্রমী কাজ বা ব্যতিক্রমী কোনো কিছু যাতে উপস্থাপন করতে পারি। তবে নিশ্চয়ই মনে রাখতে হবে যে আমাদের পরিশ্রম করতে হবে। আমাদের আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা একটু সময়, একটু শ্রম, ঠিক আছে, যদি দেই তাহলে অবশ্যই আমরা সামনের দিকে আগাতে পারবো, আমাদের সফলতা আসবেই। ইতিপূর্বে আমরাও এরকম অনেকেই অনেক কাজ করছি, কিন্তু অনেক সমালোচনার ইয়েতেও হয়েছি। এটা স্বাভাবিক, যারা কাজ করে তারা সমালোচনার পাত্র হয়, এটা ঠিক। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনে করেন আমি যে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন আমি আছি নেত্রকোনা, ঠিক আছে, বা কেন্দ্র থানা, ঠিক আছে, এরকম আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আছেন। যদি আমরা মনে করি যে আমরা সংগঠনটাকে একটা প্রাণের সংগঠন তৈরি করব বা একটু শ্রম দেব, একটু ইয়ে করে, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাই তো হোমিওপ্যাথির উন্নয়ন, তাই না? তো আমরা যাতে একটু কঠোর ভাবে, মানে কঠোর বলতে গেলে আমি এই কথাটাই বোঝাচ্ছি যে কাজের প্রতি যে কঠোরতা, ঠিক আছে, কাজ, ঠিক আছে, আমাদের কাজের প্রতি সমন্বয় রেখে, হ্যাঁ, প্রত্যেকের সাথে আমরা একটু পরামর্শ করে আমরা যাতে আমাদের সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, এই দিকে সবাই একটু খেয়াল রাখবেন। আর পরস্পরের সাথে একটু যোগ সাজস রেখে, হ্যাঁ, আমরা কিভাবে কাজটা করব, কিভাবে সামনের দিকে আগাবো, বা কি কি প্ল্যান করলে আমরা সামনে আগাইতে পারবো, এইরকম সম্প্রীতি যে একটা বিষয়, এটা যেন আমাদের মধ্যে থাকে। তো আমি আর আজকে কথা বাড়াচ্ছি না, আমি খুব সংক্ষিপ্ত ভাবেই বলছি। তবুও আপনারা সবাই সবার সাথে কমিউনিকেশনে রাখবেন, তাহলে মনে হয় যে আমরা সামনের দিকে আগাতে পারবো। এই কথা ব্যক্ত রেখেই আমি আজকের মতো কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
জি, ধন্যবাদ আমাদের শ্যামল বর্মন স্যারকে। যে কথা বলতে চাচ্ছিলেন আমাদের আজিজুল ইসলাম আদি স্যার, আদি স্যারকে সংক্ষেপে তার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উম, জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বলার কিছু নাই, নতুন নতুন উদ্যোগে হতে চাচ্ছি উদ্দেশ্য ছিল। আর নতুন যে আমরা সংগঠন নিতেছি এটার একটা নতুন লক্ষ্য উদ্দেশ্য আছে। তো এই লক্ষ্য উদ্দেশ্য আমরা কিভাবে কাজ করব এই বিষয়গুলো যদি আমরা এখন জানি, উপস্থিত যারা আছে তারাও যদি এখানে জানে, বিশেষ করে হচ্ছে আমাদের নতুন সদস্য যারা উপস্থিত হবে বা অংশগ্রহণ করবে, তারাও হয়তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য আহ, চিন্তা করে হয়তো আমাদের সংগঠনের সাথে যুক্ত হবে। তো এই বিষয়ে আমি দু একটি কথা বলতে চাচ্ছিলাম। এই অনেকে উপস্থিত হইতেছে তো। তো সেক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন সকলের সম্মতিতে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আর আমাদের যে নাম এটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এবং আমাদের যে আজকে থেকে যে স্টার্ট সেটাও আমরা ছাত্র এবং চিকিৎসকদের একত্রিত সমন্বয়ে আমরা এই কমিটি করতে চাচ্ছি। তো সেটা কি মূল্যে করা হবে এই বিষয়গুলা যদি একটু তুলে ধরা হয়, তাহলে অন্যান্য সদস্য যারা আছে অর্থাৎ আমাদের সাবেক সদস্যগুলো তাদের সাথে কথা বলতে সহজ হবে। এবং বহিরাগত যদি সদস্য আমরা অংশগ্রহণ করাই তাহলে তাদের বিষয়ে একটু আমরা কথা বলতে পারবো। তখন আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং গতিবিধি এবং আমাদের সকল কার্যক্রম করতে সহজ হবে আর কি। জি, জি, আমার আমার ধন- জি, জি আদি ভাই, জি ধন্যবাদ। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। যে আমাদের লিখন চন্দ্র স্যার, তিনি তার পরিচয় মেসেজের মাধ্যমে দিয়েছেন। তিনি বিএসএমএস 45 ব্যাচের স্টুডেন্ট। জি, স্যারকে ধন্যবাদ। আহ, এ পর্যায়ে আমাদের একজন স্যার যুক্ত হয়েছেন, রাশেদুজ্জামান রাশেদ স্যার। আমরা একটু তার পরিচয়টা জানবো। স্যার, আপনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রাশেদুজ্জামান রাশেদ। আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা। আমি হচ্ছে ডিএইচএমএস থার্ড ইয়ার। জি, ধন্যবাদ স্যার। আজকে আমাদের নতুন সংগঠনের শুভ প্রতিষ্ঠা ঘোষণা হয়েছে। তো এই পর্যায়ে আরো একবার আমাদের সংগঠনের নাম এবং মূলনীতি এবং লক্ষ্য উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে আমাদের সংগঠনের আজকের মিটিং এর শুভ সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আম্মার আব্দুল্লাহ স্যারকে। জি, আরেকবার বলেন তো কি বললেন, আমি শুনতে পাইনি। জি স্যার, আরো একবার আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠার ঘোষণা, নাম, মূলনীতি এবং লক্ষ্য উদ্দেশ্য পাঠের মাধ্যমে এবং আমাদের আজকের মিটিং শেষ করার অনুরোধ জানাচ্ছি। সবার পরিচয় পর্ব শেষ হয়েছে? জি, উপস্থিত যারা ছিলেন সবার পরিচয় নেওয়া হয়েছে। ধন্যবাদ। সংগঠনের নাম অর্গানাইজেশন ফর হোমিওপ্যাথিক ইন্টারফেস অফ বাংলাদেশ, সংক্ষেপে OHIB বা ওহিব। বাংলায় বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠন। মূলনীতি: শিক্ষা, চিকিৎসা, সমন্বয়, সম্প্রীতি, অধিকার। লক্ষ্য উদ্দেশ্য: প্রকৃত ধারায় হোমিওপ্যাথিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রদর্শিত অর্গানন অব মেডিসিন বইয়ের আলোকে হোমিওপ্যাথিক ছাত্রদের সঠিক শিক্ষায় সুশিক্ষিত করে এবং চিকিৎসকদের সঠিক চিকিৎসা ব্যবস্থা পরিচালনায় সহায়তা করে ছাত্র ও চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্য ও সম্প্রীত প্রতিষ্ঠার মাধ্যমে হোমিওপ্যাথির যাবতীয় অধিকার রক্ষায়
ও সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানোই এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। আর একটা অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে, এটা পেতে দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিন। কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা সংগঠনে সংযুক্ত হয়ে অনেক সময় মানে আমাদের নীতিমালা বা অঙ্গীকারনামা না থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়। সেই কারণে এবার একটা অঙ্গীকারনামা প্রথমে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে সংগঠনের সদস্য যুক্ত করা হবে বা সংগঠনের প্রতিষ্ঠাতা ঘোষণা করা হচ্ছে। তো এই অঙ্গীকারনামা সবাই ভালো করে পড়বেন এবং এই অঙ্গীকারনামা অনুযায়ী চলার চেষ্টা করবেন। আর আশা করি আমরা পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে এবং সদস্য সংগ্রহের মাধ্যমে খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটি গঠন করব এবং একটা ফেসবুক গ্রুপ পেজ এবং ফেসবুক মেসেঞ্জার গ্রুপ তো আমরা অলরেডি তৈরি করছি। আজকের ভিতরে হয়তো ফেসবুক গ্রুপ পেজ তৈরি করব এবং পাশাপাশি আরো কিছু কাজ আছে, যেরকম একটা স্থায়ী অফিস, মানে যে কোনো সংগঠনের একটা সাইনবোর্ডের ব্যানারে অফিস না থাকলে আসলে এই সংগঠন দীর্ঘায়ী হয় না। তো আমরা আশা করব খুব শীঘ্রই এটা করব। এই বলে আমার বক্তব্য এবং আজকের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে আজকে ঘোষণা করে আজকে এখানেই আমরা অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সবাইকে। আমরা সবাই লিভ নিতে পারি আজকে।